আমি একটু কথা বলতে পারি? নিশ্চয়ই। অবশ্যই বাংলা ছবি করি। শিশু সাহিত্য নিয়ে ছবি খুবই কম হয়, আপনারা জানেন। এবং কাকাবাবু বেশ কয়েকটা বছর গ্যাপে আমরা ফিরিয়ে এনেছি চন্দ্রাশিস, এটা ওর কাকাবাবুর প্রথম ছবি। এবং আমাদের সঙ্গে এবার জোজো, সন্তু, আর 50 দিন পেরিয়ে গেছে। সো এই কেক কাটিংটা কিন্তু আমাদের নয়, ইটস আপনাদের জন্য। এত বছর ধরে এটাই বলে এসেছি, যখন যে কোনো ছোটো যখন দর্শকরা পাথর হয়ে দিচ্ছে, এবং আজকে 50 ডেজটা শুধুমাত্র এই একটা হলে না, অনেকগুলো জায়গায় চলছে। এরপর তোমার সাথে ছবি তুলবে। হ্যান্ডসাম ফরএভার। আমরা এখন ভিআইপিতে দাঁড়িয়ে আছি, আমাদের দুজনকে রামদা আমাদের দুজনকে এখানে অনেক 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 ধন্যবাদ। রামদা আমাদেরকে বলছে তোমরা দাঁড়াও, তোমাদের দুজনকে আমি ছবি তুলিয়ে দেবো। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমাদের একটু তাড়াহুড়ো আছে, কারণ আজকে এখন বাজে অলরেডি 11টা। তারপর আজকে আমরা বেরিয়ে যাবো 3:30টার সময়, যাব হচ্ছে আইনক্স। কেন যাব তোমরা থাম্বনেল থেকে অতি অবশ্যই বুঝতে পেরেছো। আরেকজন তো 2 দিন ধরে লাফাচ্ছে অলরেডি, মানে কি বলবো, মিস্টার ইন্ডাস্ট্রিকে দেখবে বলে। তো সবারই একটা নার্ভাসনেস কাজ করে, সামনে থেকে দেখবে একটা। তো দেখা যাক, যাই কতদূর কি দেখতে পারি, কি কথা বলতে পারি, আদৌ কি কথা না বলতে পারি, দেখা যাক কি হয়। যা হবে সব কিছু তোমাদের সামনে তুলে ধরবো। তো এখন চলে যাই সরাসরি কিচেনে। এখানে হচ্ছে চা, আজকে টিফিন খাবো না, চা খাবো আর ভাত খাবো। কোথায় আমি যাচ্ছি? ওই বাবা, হ্যাঁ কি হলো? কিছু না, 3 দিন ধরে পাগল হয়ে গেছে, 3 দিন ধরে পাগল হয়ে গেছে। তাও আমি বলেছি বেশি আশা করো না, বেশি আশা করো না, এরকম বলেছি। হ্যাঁ, কারণ আগে একবার যখন লাস্ট টাইম যখন কাছে মানুষের ইভেন্টে গেছিলাম তখন ওনার আশা কথা ছিল, কিন্তু কোনো কারণবশত উনি আসতে পারেনি। ওই জন্য আমাকে বলছে তুমি বেশি আশা করো না। হ্যাঁ আমি বলেছি বেশি আশা করো না, কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে এবার দেখা হবে। দেখা যাক, ওই ফ্যান গার্ল মোমেন্ট। তুমি কি এক্সাইটেড? ভীষণ, এটা জিজ্ঞাসা করার মতো প্রশ্ন না। আর আমি বললাম আমি সবে হাতে একটু নেল পালিশ করেছি, ওখানে একটুখানি ডালটা ধুয়ে দাও। আমি চাটা করছি, চাটা করি, চা খাক, আমি চা খাবো না, মা আর ওর জন্য করছি। তারপরে দেখা হচ্ছে ওর সাথে, পরে রেডি হই। অ্যাকচুয়ালি বন্ধুরা, আমরা বিজয়নগরে ঘিরে আগেই দেখে বসে আছি, স্পয়লার দেবো না। আমরা বিজলি সিনেমা হলে দেখেছিলাম, মাল্টিপ্লেক্সে নয়। আর তখন আমরা ব্লগ করিনি, কারণ আমাদের সিনেমার ব্লগ করলে আমাদের কপিরাইট স্ট্রাইক দিয়ে দেয়। সেই জন্য আমি আর ও গিয়ে একবার ইভিনিং শোতে গিয়ে দেখে এসেছিলাম বিজয়নগরে হিরে। বই তো দুর্দান্ত ছিল। তো আজকে আবার যাচ্ছি বিজয়নগরে হিরে দেখতে। বাট বিজয়নগরে হিরে দেখার থেকেও আমাদের কাছে বেশি কৌতূহল হচ্ছে আজকে মিস্টার ইন্ডাস্ট্রি উনি আসছেন, কারণ উনি একটা পোস্ট করেছেন যে উনি আসবেন। সেই ইন্টারেস্টেই আমরা যাচ্ছি, কারণ আমরা কোনোদিন চাক্ষুষ ওনাকে দেখিনি। এই ভদ্র মহিলা কিন্তু আরও দেখেননি। যদি সুযোগ হয় আমি এটা ওনাকে দেখাবো, ও সেটা চাইছে না, বাট আমি দেখাবো যদি সুযোগ হয়। এই যে একজন রেডি হচ্ছে, দেখো অলরেডি এখন 2:20 বাজে, রেডি হচ্ছে। 5 মিনিট ফাস্ট আছে এই ঘড়িটা। তো ওই সরঞ্জাম নিয়ে বসেছে। আর কাল থেকে না বন্ধুরা, কারেন্ট যা বিভৎসভাবে বিরক্ত করছে। কালকে ভোর 4টের সময় কারেন্ট এসছে, আর আজকে মানে গেছে 12:30, অলরেডি 2 ঘন্টা হতে চললো, এখনও কারেন্টের দেখা নেই। আমার মনে হয় না কারেন্টের দেখা এখন পাবো, কারণ আমি ফোন করেছিলাম, বললো যে কাজ হচ্ছে, কালকে নর্মাল করে গেছে, আজকে ওটাকে ঠিক করছে। এবার বারবার ঠিক না করে একটু চেঞ্জ করে দিলেই হয়। চেঞ্জ কেন করে না কি জানি, কি বলবো, কি ব্যবস্থা, সব ভেতরের ব্যাপার, আমার না ঢুকলেই চলে। তা আমরা 2:45-র সময় বেরোবো ঠিক করেছি। টেডি এখানে অলরেডি, টেডির একটা শুরু হয়ে গেছে প্যালপিটেশন, কারণ ওর বুঝতে পেরেছি আমরা কোথাও যাচ্ছি। কি হলো, রেডি হয়েছো? আর কতক্ষণ? তোমার খাবার না আসলে বেরোবো কি? রাম তো রেডি হয়ে বসে আছি। এখন বাজে 3:45, মানে 2:30 বাজে আর কি। আমরা বেরিয়ে গেছি, যাচ্ছি বিজয়নগরে হিরে দেখতে। এবার ও যে হিরে দেখতে যাচ্ছে জানি না, আমি আসল হিরে, মানুষ হিরে লাগে দেখতে যাচ্ছে। দেখা যাক, সিনেমা তো দেখেছি আগেই,
কিন্তু এবার যাচ্ছি মানুষ ফিরে থাকে দেখতে, যদি দেখা পাই। দেখা যাক। কারণ কাছের মানুষের সময় যখন গেছিলাম তখন ওনার আশা কথা ছিল প্রথম, তখন দেখা হয়নি আর কি, তখন উনি আসতে পারেননি কোনো কারণে। তারপর গেছিলাম ওনার বাড়ির সামনে ছেলেকে নিয়ে, ওটা ভিডিও করিনি, ছেলেকে ডাক্তার না, শর্টস দিয়েছিল। হ্যাঁ, এবার দেখা যাক কি হয়। দেখা যাক কি হয়। নিজেরা এখন বুঝতে পারছি না, তাই কোনো গ্যারান্টি দিতে পারছি না। আগে যাই, তারপর দেখা যাবে। চলে এসেছি এখন অটোয় উঠে গেছি, আনারসা যাবো। আর ইনি আছেন এনার চুল নিয়ে। চুল হাওয়ায় পুরো এলোমেলো হয়ে গেছে। হোক, তুমি আমার পিছনে লেগে দূর যাও। কি হয়েছে তোমার, আবার কি হলো? কটা বাজে এখন? 3:30 বাজে। 4টের থেকে শো, 8 ঘন্টা। কি না, সময় নেই আমাদের, যেতে হবে। দেরি আছে, যেতে হবে না? নিচেই ঘুরো, 2nd ফ্লোরে চলো, ওখানে ঘুরি। সাউথ সিটিতে আসতে খুব ভালো লাগে না? আমাদের 4টে থেকে শো, এবার আমরা 3:30টার সময় চলে এসেছি। কী করবো, 15-20 মিনিট ঘুরি, তারপরে যাব। আমাদের মোটামুটি ঘোরা হয়ে গেছে নিচটা, এবার আমরা উপরে যাই আস্তে আস্তে সিনেমার উদ্দেশ্যে, ওখানে যাই। আমরা এখন চলে তো এসেছি। আমি সবার আগে নিচে গেছিলাম সেফোরার মলে, বেশ কয়েকটা ভালো ভালো পারফিউম ট্রাই করলাম, ভালো লাগলো। কিন্তু যা প্রাইস বলছে এখন এই মুহূর্তে সস্তা করলাম। আর তারপরে গেলাম হচ্ছে স্কিনের স্টোরে একটা পারফিউম খুব পছন্দ হয়েছে, দেখি যাওয়ার সময় নিলেও নিতে পারি। আর এখন চলে এসেছি আইনক্সের বাইরে, একদম দাঁড়িয়েছিল। এখন বাজে 3:45। আমাদের 4:15 থেকে শো, কিন্তু ভেবেছি 4টের মধ্যে ঢুকবো। ঢুকে যাই আমরা তাহলে, নাকি? দেখি, সব ঢুকবো। তুমি যে চিন্তায় আছো, দেখা যাক সফল হয় কিনা। আমরা এতটাই আগে চলে এসেছি যে এখন ক্লিনিং ইন প্রগ্রেস চলছে আর কি ভেতরে। আচ্ছা, তুমি একটা সত্যি কথা বলো তো, তুমি যে এত উত্তেজিত হয়ে আছো, তুমি কি মুভি দেখার জন্য? হ্যাঁ, মুভি অ্যাকচুয়ালি বন্ধুরা আমরা তো আগে দেখে নিয়েছি। আমি যাকে দেখতে এসেছি সে যদি না আসে আমার আবার মন ভেঙে যাবে। এবার সমস্যাটা হয়েছে, উনি বেসিক্যালি নন্দনে বেশি ভিজিট করেন, এবার আমরা বিজলিতে দেখেছিলাম। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমরা 2 জায়গারই কেটেছি। আজকে নন্দনে কেটে রেখেছি, এখানেও কেটে রেখেছি, দুটোই কেটে রেখেছি। এবার আমি দুটো কেটেছিলাম, তার কারণ আছে, কারণ এখানে যদি মিস হয়ে যায় তাহলে কোনো কারণে যদি মিস করে যায় তাহলে নন্দনে যাতে কোনোভাবে মিস না হয়, সেই জন্যই দু জায়গায় কেটে। আর আমরা যেটা দেখেছিলাম ওটা বিজলি সিনেমা হলে, ওখানে উনি আসেননি, আর ওখানে সেরকম একটা জানো না। তো বিজলি সিনেমা হলে ওটা সিঙ্গেল স্ক্রিন ছিল, ওখানে আমরা দেখেছি। সেই জন্য আর কি, মুভি তো আমাদের সব গল্প জানা, কি আজকে ও অন্য গল্পের জন্য এসছে আর কি। দেখা যাক। এখন দরজা খোলেনি, ক্লিনিং ইন প্রগ্রেস রয়েছে। ধুরন্ধর 2 রিলিজ হচ্ছে। এই ধুরন্ধর 2 এর দিন ধুরন্ধর পার্ট 1টাও রিলিজ হচ্ছে। ওই মানে একটা 3 ঘন্টা 35 মিনিট, একটা 4 ঘন্টা, 7.5 ঘন্টা। আমরা কোথাও সামনে বসে আছি, আর বাদ বাকি সময় বেশিরভাগ পেছনে। আমরা সামনে ইচ্ছা করে একদম সামনে। কি খবর আপনার? ভালো। ফার্স্ট হাফ শেষ হলো, Please help us provide you with a এরপর delightful সেকেন্ড হাফ শুরু হবে। experience. Kindly dispose ও all খালি trash ভাবছে in bin. কখন This will এন্ট্রি নেবে। enable us to তবে start একটা the কথা next বলি, show on time. বুম্বাদার সেক্রেটারি যে মোহর ম্যাম, ওনাকে দেখলাম, উনি এসেছিলেন সঙ্গে। আর শুনতে পাচ্ছেন? কিচ্ছু শুনতে পাচ্ছি না। বুম্বাদার যে সেক্রেটারি মোহর ম্যাম, উনি এসেছিলেন, আর সঙ্গে আরও 2জন ছিল। তো ওনারা বসেছিলেন মোটামুটি
20 মিনিট 25 মিনিট মতো ওনারা বসেছিলেন, তারপর ওনারা চলে গেছেন, এখন নেই। তবে ও বলছে ও শিওর দেখেছে যে মোহর ম্যাম ছিল। হ্যাঁ আমি দেখেছি, অত ভুল হতেই পারে না। দেখা যাক। আবার দেখলাম বেরিয়ে চলে গেল। হ্যাঁ বেরিয়ে চলে গেছে, অনেকক্ষণ হচ্ছে বেরিয়ে চলে গেছে, দেখা যাক কি। দেখা যাক। 4, 3, 2, 1. নমস্কার, আমি চন্দ্রাশিস রায়। আমাদের সব পুরো দল নিয়ে একসাথে আমরা এই ছবিটা বানিয়েছি। আজকে আমাদের এই সপ্তাহে 50 দিন কমপ্লিট করে আমরা 50 দিন পার করে আমরা এগিয়ে চলেছি আরও। তো অনেক অনেক ধন্যবাদ। সবার কেমন লাগলো ছবিটা? খুব ভালো, দারুণ দারুণ, থ্যাংক ইউ। আজকে আপনাদের সবাইকে নিয়ে আমরা একটা 50 দিনের পূর্তি হিসেবে একটা কেক কাটিং সেরিমনি করব। তো আমরা এখানে চাই আপনারা যদি একটু থাকেন আমাদের সাথে। আমরা আজকে একটা এবং এখানে যত বাচ্চারা আছে আমরা চাই একটু যদি বাচ্চারা আমাদের এখানে চলে আসতে পারে একসাথে, আমরা একটু কেক কাটবো সবাই মিলে প্লিজ। আপনাদের জন্য এই ছবিটা এত দূর যাত্রা করছে এবং থ্যাংক ইউ সো মাচ। সব ইয়াং ব্রিগেড প্লিজ জয়েন আস। আমি একটু কথা বলতে পারি? নিশ্চয়ই। দেখুন, আমরা অবশ্যই বাংলা ছবি করি, শিশু সাহিত্য নিয়ে ছবি খুবই কম হয় আপনারা জানেন, এবং কাকাবাবু বেশ কয়েকটা বছর গ্যাপে আমরা ফিরিয়ে এনেছি চন্দ্রাশিস। এটা ওর কাকাবাবুর প্রথম ছবি, এবং আমাদের সঙ্গে এবার জোজো সন্তু। আর 50 দিন পেরিয়ে গেছে, এবং আমি কলকাতায় ছিলাম না বলে এটা শুধুমাত্র সাউথ সিটিতে নয়, যারা সারা কলকাতার প্রচুর হলে একসাথে 50 দিন পেরিয়ে গেছে, অনেকগুলো হলে। এটা শুধুমাত্র সম্ভব হয়েছে কারণ আপনারা কাকাবাবু সন্তুকে এবং সুনীলদার একটা অসামান্য সৃষ্টি চরিত্র, যেটা শিশু সাহিত্যের একটা সেরা চরিত্র, সেটা আপনারা পছন্দ করেছেন। তাই আমরা ঠিক করেছিলাম যে আজকে আমরা এই সেলিব্রেশনটা নর্মালি অনেক সময় আমরা অনেক রকমভাবে করে থাকি, কিন্তু আমরা চেয়েছি যে এটা আপনাদের ভালোবাসা, মানে আপনাদের সামনে আপনাদেরকে সঙ্গে নিয়ে আমরা এটা সেলিব্রেট করবো, আর বাচ্চাদেরকে নিয়ে করবো। এই কারণে এটা ছবিটা আমরা সবাই মিলে তৈরি করি, বিশেষ করে ওদের জন্য, কারণ সারা বছর ধরে ওদের জন্য খুব একটা বেশি কাজ হয় না। তাই যে কারণে আমরা ভয়ঙ্কর সুন্দর অ্যানাউন্স করেছি 2027-এ আসবো। তো আপনাদের এই ভালোবাসা পেয়ে আমরা বিজয়নগরের এন্টায়ার টিম, কাকাবাবু সন্তুর এন্টায়ার টিম, উই আর রিয়েলি হ্যাপি অ্যান্ড প্লিজ বি পার্ট অফ দিস জার্নি। মানে আমরা যেই 50 দিন পেরিয়েছি আপনাদের সঙ্গে নিয়ে, সো এই কেক কাটিংটা কিন্তু আমাদের নয়, ইটস আপনাদের জন্য। থ্যাংক ইউ। ইয়েস, সবাই মিলে কাটবো। হ্যাঁ, রাইট, ওকে, লেটস গো। হাত তালে। থ্যাংক ইউ। এই যে কাটবো। চিচিএস টু কাকা বাবু, চিচিএস টু কাকা বাবু। আমরা না একটা কেক বাইরে নিয়ে যাই, বাইরে নিয়ে গিয়ে বাচ্চাদেরকে এবং সবাই আমরা বাইরে গিয়ে করি, পরের শো আছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। খুশি, ভীষণ খুশি। এই যে এখানে রয়েছে, এত বছর ধরে কি বলে যখন যে কোনো দর্শকরা পাথর হয়ে দিচ্ছে, এবং আজকে 50 ডেজটা শুধুমাত্র এই একটা হলে না, অনেকগুলো জায়গায় চলছে, সহজ করে জানিয়েছিলাম না বলে আজকে এইবারও করে আমাদের মনে হয় যে বাংলা ছবি আমি আবার বাঙালিয়ানা ভাষী, বাংলা ভাষায় বাংলা ছবি। কি হলো তোমার, কি হলো? কেন? বুম্বাদা ওর দিকে তাকিয়ে হেসেছে দূর থেকে, তাই জন্য মাথা ঘুরছে। মা কালী দিবি। এই রে, এই যে এখানে উনি বসে আছেন ভেতরে, এরপর তোমার সাথে ছবি তুলবে, এরপর তোমার সাথে ছবি তুলবে।
সে তো আমরা জানি। হ্যান্ডসাম ফরএভার। বুমারা ওখানে ছবি তুলতে আমাদেরকে দাঁড়াতে বললেন, ওনার যিনি সেক্রেটারি রয়েছেন দাঁড়াতে বললেন, বললেন তোমরা কি হয়েছে তোমার? আমরা এখন ভিআইপিতে দাঁড়িয়ে আছি আমাদের দুজনকে, রামদা না রামদা আমাদের দুজনকে এখানে অনেক 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 ধন্যবাদ। রামদা আমাদেরকে বলছে তোমরা দাঁড়াও, তোমাদের দুজনকে আমি ছবি তুলিয়ে দেবো। এবার বোম্বাদা এখানে বসে আছি, আমরা এখানে দাঁড়িয়ে আছি ভেতরে, বাইরে এটা রেস্ট্রিক্টেড এরিয়া এই জায়গাটা। যাক, ভাবিনি ফাইনালি সেই মুহূর্তটা আসবে। আমরা ভিআইপিতে ওয়েট করছিলাম, তারপর বোম্বাদা এলেন, আমাদের সঙ্গে ছবি তুললেন, 2 মিনিট কথা বললেন, তারপরে আমরাও চলে গেলাম, উনিও বেরিয়ে গেলেন নন্দনের উদ্দেশ্যে। বলুন ম্যাডাম এবার। আমার বলার ভাষা নেই, আমি কি বলবো আমি সত্যি বুঝতে পারছি। তোমরা তো দেখলে অ্যাকচুয়ালি ভেতরে ভিডিওটা অ্যালাউড না, ভেতরে হচ্ছে শুধু ছবি তোলা যাবে, ওই জন্য আমরা ছবি তুললাম। ওনাদেরই একজন ছিলেন স্টাফ, উনি ছবিটা তুলেন। আর রামদা অসম্ভব মানে অসম্ভব হেল্প করেছেন, প্রচুর হেল্প করেছেন। না আর এ তো নার্ভাস হয়ে গেছে। এখানে দাঁড়াও। অ্যাকচুয়ালি আমি কি বলি, ভিড় হয়ে গেছে চারিদিকে, এবার ভিড়ের মধ্যে সবাই এগিয়ে যাচ্ছে, ওকে আমি বলছি তুমি এগিয়ে যাও, ও পিছিয়ে গেছে। আমার জেদ, আমি ছবি তুলিয়েই ছাড়বো। সবাই ভিড়ের মধ্যে ছবি তুলছে ওনার সঙ্গে। আমরা কি করেছি, পার্সোনালি আমরা রামদাকে একটু রিকোয়েস্ট করেছি যে দাদা, ও অসম্ভব ফ্যান এবং ওর ছবিটা দেখানো হয়েছে, রামদা ছবিটা নিয়ে নিয়েছেন। এবার মানে এটাই অনেক, আমার এটাই লক্ষ্য ছিল যে ও যে যার জন্য ছবিটা এঁকেছে আমি তার কাছে পৌঁছে দেওয়া। তো ছবিটা আমি পৌঁছে দিতে পেরেছি, এবার দেখা যাক কতটা সাকসেস হয়। এবার মেন কথা হচ্ছে ও নার্ভাস হয়ে গেছে, আমি বলছি তোমার সাথে আমি ছবি তুলেই ছাড়বো। ওনার লোকরা এবং রামদা আমাদেরকে বললেন তোমরা ভেতরে আসো, যেখানে রেস্ট্রিক্টেড এরিয়া, ওখানে তোমরা দাঁড়াও। আমরা দাঁড়িয়েছি, ওখানে একটু ওয়েট করলাম, ওই 10-15 মিনিট ওয়েট করেছি, কারণ ভেতরে হরনাথ স্যার ছিলেন, তাদের সাথে মিটিং চলছিল। মিটিং হয়ে গেছে, উনি নিচে এলেন, অসম্ভব ভালো মানুষ। মানে আমরা নমস্কার জানাচ্ছি, উনি আমাদের নমস্কার জানাচ্ছেন, আমরা প্রণাম করলাম। আমাকে বলছে তুমি এসো আমার পাশে দাঁড়িয়ে, যে ছবিটা তোমরা দেখলে। এবার ওর রিয়াকশান। আমার কোনো বলার ভাষাই নেই, আমি জাস্ট স্পিচলেস। মানুষটা কেমন? এমনি খুব ভালো মানুষ, আমি তো বরাবরই জানি উনি খুব ভালো মানুষ। শোনাবো তো না, আমার একটু ভয় লাগছিল আমাদের সাথে আদৌ ছবি তুলবেন কি না। উনি ওরকম ধরনের মানুষ নয়, আমি তোমাকে বলেছিলাম উনি সবার সাথে ছবি তুলেন, উনি খুব ভালো মানুষ। ও বলছে ওর নাকি আজকে ঘড়ি কাটছে না। হ্যাঁ, আমি এখন ট্রান্সটার মধ্যে রয়েছি আসলে আমি বলি হতেই পারে, ও আসলে যাকে পর্দায় দেখে তো বরাবর, তাকে সামনে দিয়ে দেখছে এবং তার সাথে কথা বলেছে। মানে আমরা সিরিয়াস বলছি, ভিডিওটা অ্যালাউড নয় বলে, তাই নাহলে আমরা 2 মিনিটের মতো কথা বলেছিলাম দাঁড়িয়ে। ওই 2 মিনিট যদি ভিডিও তুলতাম তাহলে তোমরা দেখতে পেতে। আমরা জাস্ট ছবিটুকু পোস্ট করেছি ভিডিওতে, তোমরা দেখতে পেয়েছো, যাক তাতেই শান্তি। আর সত্যি বলছি, ব্যবহার খুব ভালো। আমি তোকে রাগাই, বাট ব্যবহার খুব ভালো ব্যবহার। মানে উনি যে ইন্ডাস্ট্রি, সেটার কোনো ছাপ আমি দেখলাম না। এখন আমরা খাচ্ছি সোডা। আমার জন্য অর্ডার করেছো নাকি? আচ্ছা, বাইরেই আছি। রিফ্রেশ, মন থেকেও রিফ্রেশ। আমার একটা শান্তি কী হয়েছে বলো তো, ছবি তো তুলেছি ঠিক আছে, তোমার ছবিটা আমি দিতে পেরেছি। এতে কিন্তু আমার কোনো স্বার্থ নেই, আমি ভালো রান্না করে খাওয়াতে হবে। একটাই দাবি, ভালো রান্না করে খাওয়াতে হবে। আমাদের বাঁশদ্রোণী মেট্রো স্টেশনে দারুণ একটা জিনিস হয়েছে, দশভুজা। বাহ, কি সুন্দর লাগছে না এটা? হ্যাঁ, আমরা মেট্রো করে এলাম, আমরা ওখান থেকে অটোতে রবীন্দ্র সরোবর চলে এসেছি, দেন মেট্রো। এবার যাবো বাড়ি, অনেকটা লেট হয়ে গেছে, 8:15। চলো এবার যাই। আমাকে বলছে গড ব্লেস, ও প্রণাম করছো, ওর মাথায় হাত দিই। বাড়ি চলে এসেছি, মোটামুটি 1/2 ঘন্টা হয়ে গেল। এবার খাবো হচ্ছে মোমো।
কারণ খিদে পেয়েছে, ওখানে খাইনি, কারণ একে তো একটা ভদ্রমহিলাকে নিয়ে আমি আর পারছি না, তার মধ্যে ওখানে আর খাওয়ার বেশি সাহস করলাম না, কেন ছেলে আবার দেরি হয়ে যাচ্ছে ওইদিকে, ছেলের দিকটাও দেখতে হবে, সেই জন্য বাড়ি চলে এসেছি, ওখান থেকে মোমো নিয়ে এসেছি পার্সেল, এবার আমরা সবাই খেয়ে নেব। আর এ এখনও ঘোরের মধ্যে রয়েছে। মানে এখন স্বপ্নের মতো লাগছে। না সত্যি, আমি অনেস্টলি একটা মায়ের সাথে দেখা করে এলাম, ছবি তুলে এলাম তার পাশে দাঁড়িয়ে। আমি অনেস্টলি একটা সিরিয়াসলি একটা কথা বলছি, যাই হোক না, অনেস্টলি একটা কথা বলবো, সিরিয়াসলি বলছি, আমরা দাঁড়িয়ে কথা বলেছি, ছবি তুলেছি, আমাদেরকে কেউ কোনো ডিস্টার্ব করেনি, উনিও দিব্যি আমাদের সঙ্গে কথা বললেন, কথা শুনলেন, ওর আঁকা ছবিটা দেখলেন, ওই ছবিটা আমি সঙ্গে করে ক্যারি করে নিই, ছবি তুলে নিয়ে গেছিলাম, ওটা দেখলেন, আমি দিয়েও দিয়েছি ওনাদেরকে, তো বিহেভিয়ারটা ভালো। ওরে বাবা, তো এই হচ্ছে মোমো, আমাদের 3 প্লেট নিয়ে এসেছি, আর এখানে আছে স্যুপ, তো আমরা খেয়ে নিই এবার চটপট, আর বেশি দেরি করা যাবে না। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। কি বড় হাসি। আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে, আর অনেকদিন পর চ্যানেলে একটা ভালো ভিডিও আসলো, অনেকদিন গ্যাপের পর একটা ভালো ভিডিও তোমাদের সাথে প্রেজেন্ট করতে পারলাম, সেটা ভেবে ভালো লাগছে। এটা সস, এটা স্যুপ। তো এবার আমরা খাবো টিফিন, আর এবার তারপর খেয়ে দিয়ে রেস্ট নেবো। 9টা বাজে এখন 9টার সময় টিফিন খাচ্ছি। তো এক্সপিরিয়েন্স ভালো ছিল তো? কি বলবো আমি এখনো বুঝতে পারছি, মানে খুঁজে পাচ্ছি না ভাষা, আমি কি ও না এখনো ভেবে চলেছে, সামনে থেকে দেখলাম এরকম দেখতে কেমন এই সেই। একটা লাগছে আমার এখনো, যে আমি সত্যি দেখে এলাম। খুব ফর্সা না? খুব ফর্সা না? ধবধবে সাদা একদম। কি বলবো, তো যাই হোক এক্সপেরিয়েন্স ভীষণ 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 ভালো হয়েছে। আরও ভালো লাগলো যে আমরা এমন দিনে গেছি যেদিন 50তম দিন, আর সাকসেস পার্টি হচ্ছে, কেক কাটা হচ্ছে। হ্যাঁ, তো তোমরা তো সেটাতে দেখতেই পেলে ভিডিওটা। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকে বেল আইকনটাকে অন করে দেবো এরকমই ভালো ভালো ভিডিওর জন্য। আর আমাদের পাশে থেকো, সাথে থেকো, দেখতে থেকো, লাইক দেবার জন্য।